আজ আমরা অ্যান্ড্রয়েড টিভি পিসিতে ইনস্টল করব। আপনার পুরনো ল্যাপটপ বা ডেস্কটপ যাতে অ্যান্ড্রয়েড টিভি ওএস ইনস্টল করে আপনি টিভির এক্সপিরিয়েন্স নিতে পারবেন। চাইলে আপনি আপনার নষ্ট ল্যাপটপে অ্যান্ড্রয়েড টিভি ওএস ইনস্টল করে এইচডিএমআই বা ভিজিএ কেবল দিয়ে আপনার টিভির সাথে কানেক্ট দিয়ে আপনার নন অ্যান্ড্রয়েড টিভিতে অ্যান্ড্রয়েড টিভির এক্সপিরিয়েন্স নিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হবে। এই ভিডিওতে ব্যবহৃত অ্যান্ড্রয়েড টিভি X86 বিল্ড একটি কমিউনিটি তৈরি প্রজেক্ট। এটি গুগলের অফিসিয়াল অ্যান্ড্রয়েড টিভি নয়। আমি এই কমিউনিটি বিল্ডটি একটি টেলিগ্রাম চ্যানেল থেকে সংগ্রহ করেছি। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও রিভিউ উদ্দেশ্যে তৈরি। ইনস্টল করার আগে গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ নিন এবং নিজ দায়িত্বে ব্যবহার করুন। আইএসও ফাইলটি ওপেন করে ভেতরের ফাইল ও ফোল্ডারগুলি চেক করে নিন। এবার যে পিসি বা ল্যাপটপে ইনস্টল করবেন সেখানে ফাইলটির কপি নিয়ে নিন। সে কম্পিউটারে এবার কাজগুলি করতে হবে। প্রথমে দুটি পার্টিশন করতে হবে। ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করে নিন। আপনার ডিস্কে যদি আগে থেকেই আনঅ্যালোকেটেড স্পেস থাকে তাহলে সেখান থেকেই দুটি পার্টিশন তৈরি করতে পারবেন। আর যদি না থাকে তাহলে সি ড্রাইভ বা অন্য কোনো পার্টিশন থেকে শ্রিঙ্ক ভলিউম করে কিছু আনঅ্যালোকেটেড স্পেস তৈরি করুন, যেমন উদাহরণ হিসেবে প্রায় 16 গিগাবাইট। এরপর এই আনঅ্যালোকেটেড স্পেস থেকে একটি ফ্যাট 32 এবং আরেকটি এক্স ফ্যাট পার্টিশন তৈরি করা যাবে। ফ্যাট 32 পার্টিশন তৈরি করুন। আনঅ্যালোকেটেড স্পেসে রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউমে ক্লিক করে নিন। নেক্সট এবং এখানে 200 মেগাবাইট দিন, যা যথেষ্ট। নেক্সট এবং এটা বুট পার্টিশন, তাই অ্যাসাইন লেটার বি দিন সুবিধার্থে। ফাইল সিস্টেমের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ফ্যাট 32 সিলেক্ট করুন। ভলিউম লেবেল দিন বুট। নেক্সট এবং ফিনিশে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন একটি পার্টিশন তৈরি হয়েছে, যা ফ্যাট 32। এবার একইভাবে এক্স ফ্যাট পার্টিশন তৈরি করতে হবে, কিন্তু সমস্যা হলো এক্স ফ্যাট পার্টিশন এখানে শো করে না, যার জন্য আপাতত এনটিএফএস নিয়ে নিন। ভলিউম লেবেল দিন অ্যান্ড্রয়েড চেনার সুবিধার্থে এবং ফিনিশ। এনটিএফএস পার্টিশন তৈরি হয়েছে, যা এক্স ফ্যাটে রূপান্তর করতে হবে। আলাদা কোনো পার্টিশন সফটওয়্যার ডাউনলোড করার দরকার নেই। উইন্ডোজের নিজস্ব ডিস্কপার্ট কমান্ড দিয়েই পুরো কাজটি করা যাবে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পাওয়ারশেল ওপেন করুন। ডিস্ক পার্ট লিখুন। লিস্ট ডিস্ক। সিলেক্ট ডিস্ক। 0 বা আপনি যে ডিস্কে এনটিএফএস পার্টিশন বা ভলিউম তৈরি করেছেন, অর্থাৎ কাজগুলো করেছেন, লিস্ট ভলিউম। এখন আপনার তৈরিকৃত এনটিএফএস পার্টিশন বা ভলিউম সিলেক্ট করে নিন। সিলেক্ট ভলিউম। 3, যা আমার অ্যান্ড্রয়েড ভলিউম। এবার আমরা এই কমান্ডটি টাইপ করুন। ফরম্যাট এফএস ইজ ইকুয়াল টু exFAT লেবেল ইজ ইকুয়াল টু অ্যান্ড্রয়েড। কুইক এবং এন্টার। ফরম্যাট হয়ে গেছে। দিস পিসিতে গিয়ে একবার চেক দিন। এবার অ্যান্ড্রয়েড আইসো থেকে ফাইলগুলো পার্টিশনগুলোতে কপি করার পালা। আইসো ইমেজটি ওপেন করুন। স্ক্রিনে যা যা দেখানো হচ্ছে তা বুট পার্টিশনে কপি করে নিন। এরপর সিস্টেম এবং ডেটা অ্যান্ড্রয়েড পার্টিশনে কপি করে নিন। ডেটা 2-4 আপনার ইচ্ছা মতো সাইজ নেবেন। অ্যান্ড্রয়েড টিভিতে তো আর গেম খেলবেন না। একবার সব চেক দিয়ে নিন। এবার গ্র্যাব টু উইন ডাউনলোড ও ইনস্টল দিন।
ওপেনে করুন। ম্যানেজ বুট মেনু, অ্যাড আ নিউ এন্ট্রি, টাইপের ড্রপডাউন বক্স ওপেন করে অ্যান্ড্রয়েড করে দিন। গ্রাফিক্স পেলোডে আমার টিভির রেজুলেশন করে দিলাম। এবার কার্নেল সিলেক্ট করতে হবে। বুট পার্টিশনে যাই। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি কার্নেল, এক এক ডিভাইসের জন্য এক এক কার্নেল ভালো পারফরমেন্স বা কম্প্যাটিবিলিটি দিবে। ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদিতে কম্প্যাটিবিলিটি ইস্যু দেখতে পারেন। এর জন্য আপনাকে নিজে থেকে একটি একটি করে এগুলো টেস্ট করতে হবে। প্রথমে ডিফল্ট কার্নেলটি নিয়ে নিন। এবার লিনাক্স বুট পারামসে আমার দেয়া পারামসটি কপি পেস্ট করে দিন। স্ক্রিনে কিছু তথ্য দিয়ে দিলাম, অতি আগ্রহী হলে দেখে নিতে পারেন। অ্যাপ্লাই, তারপর ওকে। এবার অ্যান্ড্রয়েড ওএস এর গ্র্যাব সেকশনটি একটি করে প্রথমে নিয়ে আসুন। এটি আপনি চাইলে করতে পারেন বা নাও করতে পারেন। অ্যাপ্লাই, ওকে এবং ক্লোজ। এবার কম্পিউটার রিস্টার্ট দিন। রিস্টার্ট নেওয়ার পর অ্যান্ড্রয়েড 64 বিট দেখতে পাচ্ছেন। এন্টার চাপুন, তাড়াতাড়ি ওপেন হবে। আমার ল্যাপটপ টু টিভিতে HDMI কেবল লাগানো আছে। এর দ্বারা ল্যাপটপ থেকে টিভিতে দেখতে পাচ্ছি। আর আমার স্ক্রিপ্টে ল্যাপটপের ডিসপ্লে অফ করা আছে, তাই ল্যাপটপে কিছু দেখতে পাচ্ছেন না। অ্যান্ড্রয়েড টিভি চালু হচ্ছে। ওয়েলকাম স্ক্রিনে এসে গেলাম। ভেতরে ঢুকে যাই। এখানে কিছু বলার নেই। হোম স্ক্রিনে চলে এসেছি। সেটিংস, আপনি আপনার প্রয়োজন মতো লগ ইন করে নেবেন।